অত্যন্ত গরম, তাই না? এই গরমের মধ্যে ঘর থেকে বের হওয়া, মসজিদে আসা, এটা একদিক থেকে তো কষ্ট না, মুমিনের জন্য আনন্দের বিষয়। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরে যাবে, আল্লাহর রহমতের কেন্দ্রে যাবে, আনন্দের বিষয়। কিন্তু কষ্ট তো আছে। কিন্তু এই কষ্টটা যে মুমিন মেনে নিচ্ছে, সবর করছে, সবর করে ইবাদত পালনের জন্য, জুমার জন্য মসজিদে আসছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য জামাতে আদায় করার জন্য মসজিদে আসছে, আল্লাহর ঘর মসজিদে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের উত্তম প্রতিদান দিবেন কিনা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আজরের সওয়াব আল্লাহ তাআলা, সবরের আজর সওয়াব আল্লাহ তাআলা দান করেন। গরমের প্রসঙ্গে 1-2টা কথা বলি। আজকে আসার সময় রাস্তায় বড় এক আলেমের সঙ্গে, এক খতিব সাহেবের সঙ্গে দেখা হয়েছে। জিজ্ঞেস করলাম, মসজিদে যাচ্ছেন, কি বয়ান করার চিন্তা করেছেন? বললেন যে গরমের যে তীব্রতা, এই বিষয়ে কথা বলব। এই বিষয়ে কিন্তু কথা বলার আছে। শীতের মৌসুমে শীতের বিষয়ে বলার আছে, গরমের মৌসুমে গরমের বিষয় কি বলার আছে। প্রথম কথা তো হলো, এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিতে হবে। যে আর কি দুনিয়ার এই সামান্য গরম, এটাই এত কষ্ট, তাহলে জাহান্নামের আগুনের কষ্ট কত বেশি। ইয়া আল্লাহ, তুমি জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। যেই আকীদার কারণে জাহান্নামে যেতে হয়, ওই আকীদা থেকে আমাদেরকে রক্ষা করো। যেই গুনার কারণে, পাপের কারণে জাহান্নামে যেতে হয়, সেই গুনাহ থেকে, পাপ থেকে আমাদেরকে রক্ষা করো। যে আমলের বরকতে, আকীদার বরকতে জান্নাত পাওয়া যায়, সেই আমল এবং আকীদা আমাদেরকে নসিব করো। তো আউযু বিল্লাহি মিন শিদ্দাতিল হার, গরমের তীব্রতা থেকে আমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করি। যেরকম আউযু বিল্লাহি মিন শিদ্দাতিল বারদ, শীতের তীব্রতা, ঠান্ডার তীব্রতা থেকে আল্লাহর কাছে কি আশ্রয় গ্রহণ করি। আল্লাহই তো রক্ষা করতে পারে। যে এই গরম থেকে, গরম দেখে জাহান্নাম এর কথা স্মরণ করে জাহান্নামের কাছ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে হেফাজত করো। প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পর আমরা দোয়া করি না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পর, ফজরের পর, মাগরিবের পর, সকাল এবং সন্ধ্যা। সকালে 7 বার, সন্ধ্যা 7 বার। এখন অন্যান্য সময় আপনি পড়তে পারেন এবং যে কোনো দোয়া, আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা, এটার বিভিন্ন দোয়া আছে হাদিস শরীফে। যেমন এক দোয়ার মধ্যে আছে, আসআলুকাল ফাওজা বিল জান্নাতি ওয়াল জিওয়ারা মিনান নার। আসআলুকাল ফাওজা বিল জান্নাতি ওয়াল জিওয়ারা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত দ্বারা আমরা কামিয়াব হতে পারি, জান্নাতের নেয়ামত পেয়ে সফল হতে পারি, সেই প্রার্থনা করছি, এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, সেই প্রার্থনা করছি। ওয়াল জিওয়ারা মিনান নার। তো প্রথম কথা তো এটা, এই গরমের কষ্টের সময় জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা, এবং জাহান্নামে নিয়ে যায় এমন যত বদামল আছে, খারাপ কাজ আছে, খারাপ কথা, কর্মকাণ্ড, এসব কিছু থেকে বাঁচার জন্য দোয়া করব এবং বেঁচে থাকার চেষ্টাও কি করব। দ্বিতীয় কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
যার সাধ্যে যতটুকু তৌফিক আছে, এই গরমের তীব্রতার কারণে মানুষের কষ্ট কমানোর জন্য ব্যবস্থা করা, যার সাধ্যে যতটুকু আছে। এটা জরুরি বিষয় না, আর কাউকে বাধ্য করতে পারবে না। সামর্থ্য থাকলে যদি আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, যেরকম শীতকালে কিছু শীতের সামান বিতরণ করি না, তো গরমের সময় তো গরমের কষ্ট থেকে মানুষ বাঁচতে পারে, সেই যে কোনো ব্যবস্থা আমার সামর্থ্যে আছে সেটা আমি গ্রহণ করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন। এবং এটাও জাহান্নাম থেকে বাঁচার একটা আমল। জাহান্নাম থেকে বাঁচার এটা হচ্ছে কি আমল। এটা অনেক কিছু হতে পারে, চিন্তা করে করে আমরা বের করি যার সাধ্যে যার সামর্থ্যে যেটুকু আছে। একটা ব্যাপক কথা যেটা আমাদের দেশে তুলনামূলক চর্চা কম, সেটা হলো পানি, পান করার পানি। এটার ব্যবস্থা খেয়াল করে দেখবেন একটু কি কম। এটার ব্যবস্থা করা যেতে পারে, যেখানে টিউবওয়েল না টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, পানি ঠান্ডা হয় সেই ব্যবস্থা করেন। আর শহরের মধ্যে হঠাৎ হঠাৎ দেখা যায়, হঠাৎ হঠাৎ খুব কম, যে বাড়ির যে বাউন্ডারি ওয়ালের বাহিরে পানির কল, ভিতরে হয়তো কি আছে, ওই কি বলে এগুলোকে, ফিল্টার আছে, পানির ব্যবস্থা আছে, খাওয়ার পরিচ্ছন্ন পানি, বিশুদ্ধ পানি। আর যদি গরমকালে ঠান্ডা পানি হয় তো আরও ভালো। হঠাৎ হঠাৎ দেখা যায় ব্যবস্থা আছে, একটা গ্লাস রাখা আছে, একটা কল রাখা আছে, এটার পরিমাণে বাড়তে পারে। আর যার সুযোগ আছে এক ব্যক্তি থাকলো পানি নিয়ে গ্লাসে করে করে পরিবেশন করলো, ঠান্ডা পানির বোতল পরিবেশন করলো, সেই বোতল দেখেন আবার প্রাণের বোতল কিনবেন না। আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন এবং দেশের দুশ্মনদের পণ্য প্রচার করবেন না, ওটা গ্রহণ করবেন না। ঠান্ডা পানির বোতল বিতরণ করেন। গ্রাম যারা শহরতলি থেকে আসেন, একবারে গ্রামে দেখা যায় এই গরমের মধ্যে কৃষকরা কাজ করছে, কোনো পানি নেই, কেউ হয়তো কলসিতে করে একটু পানি নিয়ে যায়, কেউ নেই, কষ্ট পাচ্ছে। ওই সময় যদি আপনি ঠান্ডা পানি নিয়ে হাজির হয়ে যান, পানি বিতরণ করেন, শরবত বিতরণ করেন, অনেক বড় সওয়াবের কাজ। যে এটাতে শরীক হবে সে সওয়াব পাবে। এবং এই আমলগুলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারায় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর শীতকালে যেরকম মুজাহাদা আছে, উজু করতে কষ্ট, ভালো লাগে না, মন চায় না উজু করতে, তাও যদি আমি অজু করি, ভালোভাবে অজু করি, তাহলে আল্লাহ খুশি হন কিনা? ইসবাগুল উজু আলাল মাকারি, মনের বিরুদ্ধে ভালোভাবে অজু করা। অনেকের গরমকালেও অজু করতে কষ্ট, সবার একরকম না, শীতকালেও কষ্ট, বা অধিকাংশ মানুষের শীতকালে বেশি কষ্ট। যখন অজু করতে কষ্ট, আমি অজুটা ভালোভাবে করব। কষ্ট হলো, এটা অনেক বড় সওয়াবের কাজ। গরমকালে স্বাভাবিকভাবে অধিকাংশের যে অভ্যাস, সেই হিসাবে হলো অজু করতে ভালো লাগে। অজু করতে কি লাগে? ওই ভালো লাগার সময় নিয়তটা হাজির করা, যে শুধু ঠান্ডার জন্য না, বরং পবিত্রতার জন্য। কিসের জন্য? পবিত্রতার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। ওটাও নিয়ত করে নি, ওটাও নিয়ত করে নি। আর গরমের কারণে মসজিদের জামাত বাদ দিব না। মসজিদের জামাত কি করব না? জরুরি দায়িত্ব, ডিউটি, এগুলোর মধ্যে কোনো অবহেলা করব না। একটু সবর তো করতেই হবে, একটু সবর তো করতেই হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আলোচনা করার, সেটা আমি আয়াত পড়েছি 15 পারা সূরাতুল ইসরা থেকে। 15 পারার প্রথম সূরা থেকে আয়াত পড়েছি। কুল লিইবাদি
ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, আপনি আমার বন্দাদেরকে বলে দিন। দেখেন, আল্লাহ বলছেন নবীকে, হে নবী, আপনি আমার বন্দাদেরকে বলে দিন। আমার বন্দা, কত মহব্বতের কথা। আমার বন্দাদেরকে বলে দিন, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, যাতে তারা উত্তম কথা বলে, সুন্দর কথা বলে, হক কথা বলবে, উত্তমভাবে বলবে, সুন্দর করে বলবে, আক্রমণাত্মক ভাষায় বলবে না, ঘাইল করে কথা বলবে না, মার্জিত কথাও হবে হক, উপস্থাপনটাও হবে সুন্দর, ভাষাও হবে মার্জিত। ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তো লেগেই আছে, মানুষের পিছনে শয়তান তো লেগেই আছে, শয়তান তো তাদের শত্রু। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান ইনসানের স্পষ্ট শত্রু, লেগেই আছে পিছনে। কেউ যদি হক কথা বলে তাও তো শয়তান খোঁচাইতে থাকে না মানার জন্য, ওটার বিরোধিতা করার জন্য, বলেন নাউযুবিল্লাহ। সেই জায়গায় তুমি যদি অন্যায় কথা বলো আরো ঝগড়া লাগবে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান দ্বন্দ্ব লাগাবার জন্য বসেই আছে, ভেজাল লাগায়, শয়তানের কাজে ভেজাল লাগায়। তো তুমি যদি অন্যায় বলো তো আরো বেশি ভেজাল লাগবে। হক কথা বললা কিন্তু গাইল করে বললা, ভাষা মার্জিত হলো না। হক কথা, তাকে দাওয়াতের নিয়তে হক কথা বলছো কিন্তু গাইল করে আক্রমণাত্মক ভাবে বলছো, আক্রমণাত্মক ভাষায় বলছো, কষ্ট পাবে। তো শয়তান সুযোগ পাবে, দেখছো তোর কি করলো, তো বাস সে আবার গরম হবে, বলবে আরো কিছু, বাস পাল্টাপাল্টি শুরু হয়ে যাবে। মার্জিত ভাষায় বলো, সুন্দর উপস্থাপন, মার্জিত ভাষা। আর কথা তো হক হইতেই হবে, সেটা তো 1 নম্বর শর্ত। যা বলবা ন্যায় সম্মত কথা হইতে হবে, ইনসাফের কথা হইতে হবে, হকের কথা হইতে হবে, সহি কথা হইতে হবে। গলত বলবে না, অন্যায় বলবে না, পাপের কথা বলবে না। এরপর হলো ওটাকে, ওটার পদ্ধতিটা, উপস্থাপনের পদ্ধতি, ওটাও সুন্দর হবে। এটা একটা কোরআন কারীমের শিক্ষা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে, পুরা সিরাতের মধ্যে এটার প্রয়োগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জিন্দেগিতে এই বিধানের প্রয়োগ নিজে এটাই করেছেন, সাহাবায়ে কেরামকে এটাই শিখিয়েছেন। ইদফা বিল্লাতী হিয়া আহসান, দাওয়াতের প্রসঙ্গে কথাটা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এরপরেই তো ইদফা বিল্লাতী হিয়া আহসান, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যা আল্লাহর দিকে মানুষকে ডাকে, ঈমানের কথা বলে, আমলের কথা বলে, জাহান্নামের কাজ ছাড়তে বলে, পাপের কাজ ছাড়তে বলে, নেক আমল করতে বলে, অন্যের হক আদায় করতে বলে, অন্যের হক নষ্ট করা থেকে বারণ করে। এর সব দাওয়াতের কাজ। দাওয়াতের কাজ অনেক ব্যাপক। যাকে আপনি দিন সম্পর্কে কোনো কিছু বললেন, হকের কথা বললেন, ইনসাফের কথা বললেন, সেটাও দাওয়াত। শরীয়ত সুন্নতের কথা বললেন, একটি আয়াত, একটি হাদিস, একটি মাসালা, একটা সুন্দর কথা, সব দাওয়াত। আল্লাহর দিকে যে দাওয়াত দিচ্ছে, আবার নিজেও নেক আমল করে, ও আমিলা সালিহা,
নিজেও নেকামল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি 10 জনের একজন, আমি অন্যান্য মুসলমানদের মতো একজন মুসলমান, আমি সবার মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ইসলামের নামতের ঘোষণা, আবার সাথে সাথে যে আমি আলাদা কাউন, আপনাদের একজন, আমি সাধারণ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দাওয়াতের নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। প্রসঙ্গটা হয়তো এমন, দাওয়াত যে কোনো সময় হয়, দ্বন্দ্ব হতে পারে, দাওয়াত কাউকে দাওয়াত দিতে গেলে সে নারাজ হয়ে যেতে পারে, হক কথা বুঝে না, জানা নাই। হক কথার উপর যারা আপত্তি করে সবাই এরকম না যে জ্ঞান পাপী, অনেকে তো আছে জ্ঞান পাপী, জানে বুঝে যে এই কাজটা অন্যায়, সহি কাজ হলো ওটা, যেটা সে করতে যাচ্ছে, যেটা সমর্থন সে করছে ওটা অন্যায়, ওটা পাপ, ওটা ক্ষতিকর, বুঝে, কিন্তু তাও জ্ঞান পাপী হয়ে ওই অন্যায়ের সমর্থন করে। অন্যায় সমর্থন এমনভাবে করে মনে হয় যেন উনি, আরে আল্লাহ, ওনার চেয়ে আর বড় হক বলনেওয়ালা আর কে আছে। কত নিরপেক্ষ মানুষ, হ্যাঁ, উপস্থাপন এমন, এটা এক আজীব পরীক্ষা আল্লাহ তাআলার। অন্যায়ের পথে যারা কথা বলে, অন্যায় সমর্থন করে, ওদের ভাষা অনেক সময় মার্জিত হয়, ওদের উপস্থাপন আকর্ষণীয় হয়, ওদের তো ফায়দা নাই। অন্যায় কথার উপস্থাপন মার্জিত হওয়া, ওটা তার জন্য আরো ক্ষতি, সবার জন্য ক্ষতি, ওটা ওর গুনার পাল্লা আরো ভারী হচ্ছে। একজনকে আমি বলেছিলাম, গলত রাস্তায় মানুষকে ধাবিত করে, বলেছিলাম আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, আপনি এটাকে ভালো কাজে ব্যয় করেন। তো আরেক জায়গায় গিয়ে কয়, হুজুর আমার প্রশংসা করছে। আমি প্রশংসা করলাম না, তারা সতর্ক করলাম যে তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারো, তো এই মিষ্টি কথাকে হকের দাওয়াতের মধ্যে ইস্তেমাল করো, বাতিলের দাওয়াতে ইস্তেমাল করো না।